মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ইশিকা, আপনাকে যদি এই মুহূর্তের খবরটি একটু বলি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসএসএফ যেটি আছে সেটি এসএসএফরা কিন্তু পুরো স্মৃতিসৌধ এলাকার দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং ভেতরে র্যাবের পক্ষ থেকে যে ডগ স্কোয়াড সহ অন্যান্য যে সমস্ত নিরাপত্তা জোরদারের জন্য যে সমস্ত পদক্ষেপ সেটি কিন্তু এখন শেষ মুহূর্তে নেওয়া হচ্ছে। একটু যদি আপনাকে দেখাই যে ভেতরের যে দৃশ্যটা, যে এখানে যে এসএসএফ এর যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু ভেতরে পুরো স্মৃতিসৌধ এলাকা কিন্তু তারা আনাচে কানাচে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা দেখছে যে কোনো ধরনের কোনো নিরাপত্তার ত্রুটি আছে কিনা। পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে, র্যাবের বিশেষ টিম রয়েছে এখানে, যারা পুরো ডগ স্কোয়াড নিয়ে এসে পুরো স্মৃতিসৌধ এলাকার তল্লাশি করছে। পাশাপাশি এখানে আমরা সকাল থেকে দেখেছি যে অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে সেখান থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে। আজকে পুরো 4 স্তরের নিরাপত্তায় কিন্তু পুরো এলাকাকে ঢেকে ফেলা হয়েছে। গতকালকে এখানে পুলিশের ডিআইজি এসেছিলেন ঢাকা রেঞ্জের, তিনি এসে যেমনটি জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবারের 16ই ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে। বিজয় দিবসের প্রথম প্রহরে, আগামীকাল প্রথম প্রহরে এখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ যারা বিদেশি অতিথি রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে যেই সাজসজ্জার কাজ ছিল সেটি সম্পন্ন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রধান ফটকে 9 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে কিন্তু এখানে চিত্র প্রদর্শন করা হয়েছে। 71-এর পাশাপাশি তোরণ নির্মাণ করা হচ্ছে যেটি স্মৃতিসৌধের প্রধান ফটক রয়েছে এখানে। তবে নিরাপত্তার কথা যদি বলি, যে সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছে, যেটি বলছিলেন গতকালকে ঢাকা রেঞ্জের ডিআইজি, যে 4 স্তরের এবার নিরাপত্তা থাকবে, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এখানে যারা ভিভিআইপিরা এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, তাদের আগমন এবং যাওয়ার কোনো ধরনের বিঘ্নতা ঘটবে না, সেই ধরনের নিরাপত্তাই কিন্তু তারা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রস্তুতির খবর। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাভার জাতীয় স্মৃতিসৌধের বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানছিলাম।